হ্যাঁ এই দেখো অবস্থা। হ্যাঁ ওইদিকে ওভারটেক করার জন্য ঢুকেছে, ও ওদিক দিয়ে এসছে, দুজনে ফেস টু ফেস হয়ে গেছে। আমাদের প্যাকিং কমপ্লিট, দেখতে পাচ্ছ প্যাকিংটা দেখালাম না, স্ট্রাগলের ব্যাপার। এটা হলো রাজদীপের ব্যাগ, রাজদীপ এসছে। রাজদীপের লাগেজ নেওয়ার প্রবলেম ছিল, তাই ওর ব্যাগটা বেঁধে নিয়েছি। আমরা যাচ্ছি তো দীঘা, কিন্তু এই দীঘা যাওয়ার মধ্যে হালকা একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা কি সেটা কিছুক্ষণ পর তোমাদের বলছি। তো এখন আমরা এসেছি পুলের সামনে, দোলনা চড়ছি, আর সামনেই হলো বিচ। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হলো 7 তারিখ, 7ই নভেম্বর, শুক্রবার। আজকে একটা রাইডে বেরোচ্ছি। তাই যাচ্ছি, তোমরা থাম্বনেল দেখে অনেকেই গেস করে নিয়েছো, বাকিটা তোমাদের রাস্তার মাঝে বলবো গিয়ে। এখন বাজে প্রায় 3:45, রাতে ঘুমিয়েছিলাম হলো 12টার দিকে। জাস্ট 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমিয়েছি। 3:30টার দিকে উঠে গেছিলাম, 3:30টার আগেই উঠে গেছিলাম। এখনও মানে শীতকাল যেহেতু পড়ে গেছে, তাই রাতটা বড়, এখনও আলো ফোটেনি, একটু দেরি আছে আলো ফুটতে। বুঝতে পারছি না রাস্তায় কেমন ঠান্ডা হবে, তাই জন্যে থার্মালটা পরে নিয়েছি। এর উপর রাইডিং জ্যাকেট পরে নেবো। উঠলাম, ফ্রেশ হলাম, জামা কাপড় পরলাম, লাগেজ ফাগেজ গুছিয়ে রাখা হয়েছে, জাস্ট রেডি হব আর বেরোবো। তো এমনি কিছু বাইরের অবস্থা এখন। এখানে আমি রেডি হয়ে গেছি, থার্মালটা, জিন্স আরও বাকি আছে। এখানে রাইডিং জ্যাকেটটা আছে, রাইডিং জ্যাকেটটাও পরবো। অনেক দিন পর পরবো, অনেক মাস পর পরবো রাইডিং জ্যাকেটটা। এটা পরার জন্যই মানে মেইন এক্সাইটমেন্ট আমার। তো এই হলো রাইডিং জ্যাকেট, আর রাইডিং জ্যাকেটটা ধুলো পড়ে গেছিলো ইউজ না করে পরে, তা একটু ছেড়ে নিলাম, আর একটু ছাড়া বাকি আছে, তারপর এখানে পরবো আমি। কিরে রেডি? এক্সাইটেড? ঝিমিয়ে আছিস কেন? 12টা 12:30 উঠেছি, 3টে 3:30। হ্যাঁ আমি আগে আগে উঠে গেছি। চ যাওয়া যাক, টাটা টাটা বলছি, চ রেডি হ, রেডি হ। রাইডিং গিয়ারটা পর তাড়াতাড়ি। রাইডিং গিয়ার কোথায়? চ পরে নে, খোল আগে, খুলে বার কর। এই পাইপটা পরে নিয়েছি, তারপর জ্যাকেট আছে, তোর হাতেরটা আর পাইপটা আছে, কিছু করার নেই, সেফটি ফার্স্ট। ফাঙ্গাস পড়ে গেছে সাদা সাদা, ইউজ না করলে হয়, তাই না বলি রাইডে চ। তুইও পর এবার। চলো এবার গাড়িটা বার করি। গাড়িটা তুলবো কি করে সেটাই তো ভাবছি। ওর তো ওই সাইডটা ঢুকতে হবে, এখান থেকে ঢুকে যাবে। তোকে জল দিচ্ছে না, গাড়িতে দিচ্ছে। বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ আসছি, বেরোনো যাক। হ্যাঁ চলো, আমাদের রাইড শুরু হবে এবার। এখন টাইম হচ্ছে 5:14। অফিসিয়ালি আমাদের রাইড শুরু হলো। অনেক দিন পর এমনি ড্রেসে জ্যাকেট ফ্যাকেট পরে একটা আলাদাই লাগছে। ও সরি, এদিক দিয়ে যাচ্ছি কেন? মা ফ্লাইওভার দিয়ে যাবো। এখন তো রাতে মা ফ্লাইওভার খোলাই থাকে। বাই বাই বিড়াল, চোখে লাইট পড়েছে। ও আহা হা, কতদিন পর, আলাদাই লাগছে। এই একটা রাইড দরকার ছিল, নাহলে আর পারছিলাম না ঘরে থাকতে। প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে, গায়ের ভেতরটা চুলকাচ্ছে, কবে বেরোবো কবে বেরোবো। আজকে শেষমেশ বেরোনো হচ্ছে। একটু মানে ঠান্ডা লাগছে, গরম লাগছে সেটা না। এবার জঙ্গলির নাম নিয়ে আমাদের রাইড স্টার্ট হলো। তো এখানে ট্রিপ 2টা 0 করে নিলাম, যাতে টোটাল রাইডটা ক্যালকুলেট করা যায়। আর ট্রিপ 1টা যখন থেকে তেল ভরেছিলাম প্রায় ফুল ট্যাঙ্কি, তখন থেকে 0 করা আছে। তাহলে আমার কাছে দুটোই ক্যালকুলেট করা হয়ে যাবে। 700-800 ml একটু কম ভরেছি, হয়তো একটু কম ভরেছি, কারণ বেশি ভরা থাকলে আবার একটু প্রেশারের
সমস্যা হতে পারে, গ্যাস জমে যায়, একটু ফাঁকা রাখা উচিত। একটুখানি ফাঁকা রেখেছি। তো এখন আমরা বাইপাসে উঠে গেছি। হ্যাঁ, চাঁদ দেখা যাচ্ছে আর আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। চারপাশটা ফগই হয়ে আছে, মনে হচ্ছে মানে হাইওয়েতে ভালোই ফগ পাবো। কারণ আমার যা মনে হয় শীত আসার সময় আর শীত যাওয়ার সময় ফগটা বেশি হয়। প্রপার যখন শীত থাকে তখন ফগটা অতটা হয় না। মা ফ্লাইওভারে উঠে গেলাম আমরা। এখান থেকে ভিউটা দেখো গাইস। এখানে নতুন মেট্রো চালু হয়েছে, সাইড দিয়ে মেট্রো গেলে একটা আরো ভালো ভিউ লাগতো। আর এখন আমরা উঠবো হুগলি ব্রিজ, সেকেন্ড ব্রিজ, বোর্ডে লেখা নবান্ন ব্রিজ, যেটাই বলো তোমরা। এই হুগলি ব্রিজের লাইটটাকে মিস করি আমি, কি সুন্দর লাইট ছিল আগে। আর চারপাশটা তোমরা দেখতে পাবে না, পুরো একদম ফগ আর ফগ। কালী পুজোর সময় পোকা পোকা হয় না, ওই পোকাগুলো রাস্তায় ভর্তি, বারবার হেলমেটের ভেতর ঢুকে যাচ্ছে। আর এবার আমরা টোল ট্যাক্স পার করব। এটা আমি তোমাদের সব ব্লগেই দেখাই, টোল ট্যাক্স বেরোনোর সময় যখনই দূরে কোথাও যাই ভাল লাগে, মনে হয় যে কলকাতা ছেড়ে কোথাও যাচ্ছি। বাইকের জন্য অলওয়েজ ফ্রি, আগে নিত এককালে 5 টাকা করে। এটা কি জানো, সাঁতরাগাছি স্টেশন মনে হয় না, এটা মনে হয় সাঁতরাগাছি স্টেশন নাকি? হ্যাঁ, সাঁতরাগাছি জাংশন। সেই কবের থেকে দেখছি তৈরি হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে, তৈরি আর হয় না। এখন পুরো একদম ফাইনাল রেডি। ওই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে দিল্লি, বাঁ দিক যেটা আমরা নিলাম চলে যাচ্ছে মুম্বাই। আর এখান দিয়েই আমাদের যেতে হবে আমাদের লোকেশনে। তো রাস্তা দেখতে পাচ্ছ, সামনে অনেক কুয়াশা আছে, প্রায় 200-300 মিটার অবধি দেখা যাচ্ছে ক্লিয়ার, তারপর থেকে একদম কুয়াশায় ঢেকে গেছে। খুব বেশি কুয়াশা বলবো না, কিন্তু আছে স্টিল। আর জানি না আজকে একটু কম আছে না বেশি আছে, ঠিক আছে, ভিজিবল, সেফ রাইড করাটা। তো এবার আমরা ডানকুনি টোল প্লাজা ক্রস করবো। এরাই মোটিভেশন আমাদের, তো বয়স্ক লোকেরা রাইড করছে, রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে, তাই বললাম এটাই আমাদের মোটিভেশন। বাদিক চেপে বেরিয়ে যাই, ফাঁকাই হবে। এই সারা লরিগুলো এদিক ওদিক ঢুকে যায়, সালা জাম লাগিয়ে দেয়। এই আবার এখানে দাঁড়িয়ে আছে। রাইডের ইচ্ছা থাকলে যে কোনো বয়সে রাইড করা যায়, বাচ্চা হোক বা বুড়ো হোক। হয়তো বয়স্ক লোকেরা দেখলাম রাইড করছে রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে। মন থেকে রাইডের একটা প্যাশন থাকা আর কাউকে দেখে রাইডের প্যাশন থাকা, রাইডের ইচ্ছা জাগা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। মানে প্রথম থেকে যাদের প্যাশন রাইডে যাওয়ার, যাদের নিজের থেকে মানে ভেতর থেকে আসে প্যাশনটা, সেটা কোনো দিন মানে যাবে না প্যাশনটা, যতই বয়স হয়ে যাক। আর একটা হলো যেটা কাউকে রাইডে যেতে দেখে যে ইচ্ছাটা হয় যে না ও রাইডে যাচ্ছে আমিও যাব, সেই প্যাশনটা বেশি দিন ধরে রাখা যায় না। এই প্রথম ভাল লাগে, কিন্তু তারপর আর ধরে রাখা যায় না। এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যাদের ভেতর থেকে প্যাশন আসে তাদেরই এক্সাম্পল দিলাম, যে যতই বয়স হয়ে যাক রাইড ঠিক করে যাদের রাইড করার ইচ্ছা থাকে। আর ওটা দেখলামও, তখন ক্যামেরাটা অন ছিল না। তোমরা কমেন্টে বলো আমি যেটা এক্সাম্পল দিলাম সেটা ঠিক কি না। কারণ শীতকালে রাইডে যাওয়া বা ঘুরতে যাওয়ার মজাই একটা আলাদা। তো গাইজ আমরা চলে এসেছি কোলাঘাট ব্রিজের ওপর আছি এখন। পিছন ব্যথা হয়ে গেছে একটু, সামনে দাঁড়াবো। তো আমরা চলে এসেছি কোলাঘাটে যেখানে আমরা দাঁড়াই, সামনে শেরি পাঞ্জাব ওইদিকে, আর এখানটা আমরা দাঁড়িয়ে আছি। হচ্ছে আমার গাড়ি। কেমন লাগছে অনেক দিন পর? ভালো লাগছে? জোরে বল, শুনতে পাচ্ছি না কেউ। হ্যাঁ জিও, এই আমার লাগেজ। এখানে আমাদের খাবার চলে এসছে, ডিম পাউরুটি। ও ডিম পাউরুটি খাবে, তাই তো? লং রাইড, অতটাও লং না। হ্যাঁ দরকার ছিল একটা, না নাহলে শরীর পুরো নেতেই গেছিল। বাইরে আমার গাড়ি আছে দেখতে পাচ্ছ, গাড়ি রাখা। এখানে আমার হেলমেট, এখানে শ্রীলঙ্কের হেলমেট,
চলো খেয়ে নিই। রিস্কা দিয়ে, হ্যাঁ আমি তো দেখলাম কি একটা বেরিয়ে গেল। সামনে টোটোটা যাচ্ছিল, একটা মেয়ে বসেছিল, মেয়েটার ফোন হাত থেকে ছিটকে চলে গেছে। জানি না গোপ্পতে দেখতে পেয়েছো নাকি। আমার চাকার সামনে চলে এসছে, আমার কাটিয়ে বেরিয়ে গেলাম। ভাগ্য ভালো না, চাকার নিচে পড়লেই যেত। তো আমরা নন্দকুমারে চলে এসেছি। হ্যাঁ এই তো নন্দকুমার। আজকে চালানোটা আমাদের ঠিকঠাক হচ্ছে, ব্রেকটাও ঠিক টাইম অবধি নেওয়া হয়েছে। তো এখন আর একটা হল্ট নিয়েছি, হল্ট না ওয়াশরুমের ব্রেক। তো একটু আগে দাঁড়িয়েছিলাম, 5 মিনিট দাঁড়িয়েছি, তারপর পেট্রোল পাম্পটা এসছে, দুজনেই ওয়াশরুমে গেলাম, সোলাঙ্কিও গেল, আমিও করে এলাম। তো এখান থেকে 40 কিলোমিটার বাকি, যথেষ্ট ঠিকঠাক টাইমে এসেছি, কারণ খাওয়া দাওয়ার টাইমটা একটু কম হয়েছে, ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, আর ঠিকঠাক স্পিড মেনটেন হয়েছে, আর বেরোনোর টাইমিংটাও ঠিক ছিল, তাই জন্য অতক্ষণ টাইম লাগেনি। আর এখান থেকে পাক্কা 40 কিলোমিটার বাকি। চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে এত অবধি, তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবে কেমন লাগলো। সাবস্ক্রাইবও করে নিও। আবার দেখা হচ্ছে, রাস্তায় দেখা হচ্ছে, না হলে একবারে পৌঁছে দেখা হচ্ছে। আরে হেলমেটটা খুলেছি, আমার ব্যান্ডেনাটা একটু ভেতরে উল্টে পাল্টে গেছিল। চ আর 40 কিলোমিটার, বেশি দূর না। চ এবার টানা। এই দেখো অবস্থা। হ্যাঁ ওইদিকে ওভারটেক করার জন্য ঢুকেছে, ওই দিক দিয়ে এসছে, দুজনে ফেস টু ফেস হয়ে গেছে। হ্যাঁ গাইস, কাশফুল পুরো ভর্তি, কাশফুল অনেক জায়গায় দেখেছি পুরো সাদা, ভালো লাগছে বেশ। এই দিকটা নেই, এই দিকটা ভর্তি। তো গাইস সোজা গেলে দীঘা, আমরা যাব বাদিক। কেন বাদিক যাব? বাদিক হলো মন্দারমণি। হ্যাঁ আজকে আমরা মন্দারমণিতে স্টে করব, কালকে দীঘা যাব। দীঘা যাওয়ারই প্ল্যান, কিন্তু একদিন একটু মন্দারমণি থাকার প্ল্যান হচ্ছে। মন্দারমণি স্টে করে নেক্সট দিন দীঘা। তো এখন আমরা চলে এসেছি রিসর্ট কেসি ভিউতে, আর এখান থেকে তোমাদের ভিউটা দেখাবো, জাস্ট অসাধারণ। মানে দীঘা মন্দারমণি যেখানেই এসেছি এরকম ভিউওয়ালা রিসর্টে মানে আজ অবধি যাইনি, সোজা কথা। কিন্তু এখানের যা ভিউ, মানে তোমাদের আর কিছু বলার নেই। তোমাদের একবার ভিউটা দেখাই। এই দেখো, এখান থেকে কিছু এমনি ভিউ। এখানে তোমরা বোটিং করতে পারবে, এখানে সুইমিং পুল আছে, ওর পাশে আরেকটা আছে। এটা মানে যেমন ওয়াটার পার্ক হয় সেমনি কয়েকটা রাইড আছে এর মধ্যে। তারপরেরটা মনে হয় নর্মাল পুল। আর এখানে তোমরা বোটিং করতে পারবে, আর সামনেই হলো সমুদ্র। তোমাদের জুম করে দেখায় সমুদ্রের এখান থেকে ঢেউটাও তোমরা দেখতে পাবে। এখন ব্যালকনি থেকে এই ভিডিওটা তোমাদের জাস্ট দেখাচ্ছি। এখান থেকে জাস্ট আলাদাই ভিউ। আর রুমের ভেতরটা তোমাদের দেখালে তোমরা মানে অবাক হয়ে যাবে, এত সুন্দর রুমের ভেতরটা তোমাদের দেখাচ্ছি। তার আগে পুলে যাব, চান টান করবো, আর এখানে বসার টেবিল চেয়ারও আছে। এখানে বিকালে তোমরা আড্ডা মারতে পারো বন্ধুরা মিলে। এটার নাম হলো রিসর্ট কেসি ভিউ, তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তোমাদের রুমটা এবার দেখিয়ে দিই, চলো এবার রুমের শটগুলো এনজয় করো। এখন একটু
এসছি নিচে, আর এখন মানে খুবই রোদ উঠে গেছে, খুব একটা গরম না, রোদটা মানে একটু কড়া, গরম অতটা খুব লাগছে না। পুরো জায়গাটা এনাদেরই, জায়গাটা একবার তোমাদের দেখাই। দেখো এ থেকে শুরু করে এখানে ওয়াটার পার্ক, পাশে আর একটা পুল আছে, এখানে বোটিং করার জায়গা আছে। এই পুরো জায়গাটা রিসর্ট কেসি ভিউ এদেরই। তো বড় জায়গা, মানে আমি নিজেও বুঝতে পারিনি, তুমি ঘুরিয়ে দেখালো বলে বুঝতে পারলাম যে এত বড় জায়গা, এত কিছু আছে ভেতরে, আরও অনেক কিছু আছে। মকটেল কাউন্টার আছে পেছনে, এখানে সব বাচ্চাদের দোলনা ফোলনা আছে, সামনে আরও জায়গা আছে, কোনো বাচ্চাদের আলাদা সুইমিং পুল আর অ্যাডাল্টদের আলাদা সুইমিং পুল আছে। হ্যাঁ মানে সেলিব্রেশন করতে যায় অ্যানিভার্সারি বা কিছু, যেখানে শুধু কাপলরাই থাকবে, ওইখানে ওইদিকে পুলটা আছে, ওটা বিকালে দেখাবো। ওইগুলো ওখানে আরেকটা পুল আছে, ওটা দেখে এসেছি, ওটা বিকালে দেখাবো, কারণ এখন খুব রোদ্দুর উঠে গেছে, আর কিছুক্ষণ তাহলে পুরো কালো হয়ে যাবো। এখন আমরা লাঞ্চ করতে যাবো, তাই তো? চ, কেমন লাগছে? এত বড় রেজাল্ট, ঘুরে দেখতে দেখতে দিন কাভার হয়ে যাবে। বৃষ্টির ওয়েদার হতো না, মানে এর থেকে ভালো এখানের জন্য আর কিছু হতো না। এখানে আমরা আছি এখন, এখানে কোনো একটা ফ্লোরে, কত নম্বর জানো? 3 না 3rd ফ্লোরে ওখানে আছি। তো গাইস এখন বাজে প্রায় 2:30 বাজতে যায়, এখন আমরা লাঞ্চ করতে যাব। ওদেরই রেস্টুরেন্ট আছে এখানে, বাইরে দিয়ে দেখাই, তারপর ভেতর দিয়ে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। এটা হলো মেন গেট, আর এদিকে এই সাইডে আমার গাড়ি রাখা, সেই সব দেখাচ্ছি। তার আগে লাঞ্চটা করে নিই, কারণ খিদে পাচ্ছে তো। হ্যাঁ পাচ্ছে, চলো এর ভেতরে যাওয়া যাক। এটা হলো রিসেপশন, এটা হলো রেস্টুরেন্ট। কোথায় বসবি? হ্যাঁ, কোনটা ভালো না, এবার শুধু খাবারটা দিয়ে দিলাম। তো এখানে আমাদের অর্ডার দেওয়ার কাজ চলছে, অর্ডারটা আসুক তারপর দেখাচ্ছি। এখানে আমাদের খাবার চলে এসছে। সো গাইজ ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসছে। তো লাঞ্চে আমরা কী কী অর্ডার করেছিলাম এখন একবার সেটা আগে দেখে নাও। এবার তোমাদেরকে একবার ক্লোজে দেখিয়ে দিই আমরা যে খাবারগুলো অর্ডার করেছি। তো ফার্স্টে স্টার্টারে আমরা অর্ডার করেছি হচ্ছে এখানে প্রন তাওয়া ফ্রাই। মেন কোর্সে চলে আসি। মেন কোর্সে ফার্স্টে আমরা অর্ডার করেছি হচ্ছে বাসন্তী পোলাও, আর তার সাথে আছে এখানে মাটন কষা, আর তারপর আছে আমার ফেভারিট ভেটকি পাতুরি। এটা চান্স মিস করা যায় না। দেখে মনে হচ্ছে স্মেলও খুব ভালো আসছে। তোরটাও আমি খেয়ে নেবো। গাইস পুরো গরম গরম রেডি করে দিয়েছে, মানে ওরা এখনই রেডি করে দিয়েছে আমাদের জন্য। তো চলো এবার ট্রাই করি। এমনিভাবে ফার্স্ট টাইম খেলাম, মানে পেঁয়াজ দিয়ে টস করা, একদম আলাদা, কিন্তু টেস্ট খুব ভালো। তো এবার ট্রাই করবো পাতুরিটা। ফার্স্ট টাইম আমি পাতুরি নিয়ে আর ছাড়ছি না। তোমরা যদি আসো এখানে তাহলে পাতুরিটা আমি বলবো একবার ট্রাই করে দেখো কেমন লাগে, তারপর আমাকে জানিও। ব্যাস, খাবার দাবার কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ, মানে হ্যাঁ একদম সব দিক দিয়ে বেস্ট। হ্যাঁ, খাবার যেরকম, অ্যাম্বিয়েন্স যেরকম, রুম যেরকম, সার্ভিস যেরকম, মানে সব কিছু পারফেক্ট। আর পাতুরিটা আমার, ও পাতুরির ফ্যান হয়ে গেছে। আমি পাতুরির ফ্যান ছিলাম। তো এখন আমরা এসেছি পুলের সামনে, দোলনা চড়ছি, আর সামনেই হলো বিচ, মন্দারমণি বিচ দেখতে পারো। দেখো ওখান দিয়ে জল, আর এখানে আমরা বসে আছি। এখানে হলো পুলটা জাস্ট দেখো, পুরো চকচক করছে পুল।
প্রপার্টিটা এতটাই বড় যে তোমাদেরকে মানে সবকিছু ঘুরে ঘুরে দেখানোটা পসিবলই না। মানে প্রচুর, মানে এখানে একটা পুল, ওখানে একটা পুল, ওখানে বোটিং এর জায়গা, ওখানে বাচ্চাদের পার্ক, ওখানে বাচ্চাদের পুল, মানে শেষ নেই। এখানে দোলনা, ওখানে বাচ্চাদের দোলনা, ওখানে স্লিপ, মানে কোন দিকে গিয়ে দেখাবো তোমাদের বুঝে পাচ্ছি না। আমরা মানে কতটা কভার করতে পারবো জানি না, তো যেটুকু আমরা কভার করতে পারবো সেটুকু আমরা দেখাচ্ছি। আর বাকি যা শর্টস গুলো থাকবে সিনেম্যাটিকে থাকবে তোমাদের জন্য, পুরো রিসর্টের ভিউটা। আমরা যেহেতু ফোনে শুট করছি, ফোনে কতটা বুঝতে পারবে আমি জানি না, বাট আমি এটুকু বলবো ইটস হাইলি রেকমেন্ডেড। তোমরা আসো এই রিসর্টটা, ইটস অ্যামেজিং। অফ দি 5 আউট অফ 5। তো এখন অর্ডার দিয়েছিলাম আমরা এখান থেকে মেনু দেখে, চিকেন ললিপপ আর ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার সরি। তো এসে গেছে আমাদের, দেখে নাও। চলো এগুলোকে আনবক্সিং করি তারপর দেখাচ্ছি কেমন টেস্ট, কি কেমন কোয়ালিটি সেটা দেখাচ্ছি। এখানে আমাদের আনবক্সিং কমপ্লিট খাবারের। এবার খাবার পালানে ফিশ ফিঙ্গার অনেকগুলো দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 পিস। আর এখানে চিকেন ললিপপ দিয়েছে 1 2 3 4 5 6 পিস। এনাফ, দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে। তোমার খেয়ে দেখি, কোয়ালিটি আছে খাবারের। দুপুরেও যেগুলো খেয়েছি আমরা ভালো ছিল সব, মানে সবই ভালো ছিল। এখন যেগুলো অর্ডার দিলাম সব করা ভালো। ফিশ ফিঙ্গারটা একবার খেয়ে দেখি। মুখে দেওয়ার সাথে সাথে গলে গেল। এই হলো ফিশ ফিঙ্গার, ধরলাম জাস্ট হালকা এক হলো, পুরো একদম মাখনের মতো, মানে এত সফট তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। তোমাদের ভিউটা দেখালাম, আর একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের রাতের ভিউটা। হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারবে না। এটা রিসেপশন, তোরা দেখতে পাচ্ছ পুরো সেম জায়গা। ওই লাস্টে বাউন্ডারি আছে, ওইটা বাদে ওখান থেকে বাউন্ডারি শুরু, পুরোটা সেম জায়গা। সকালে ভালো করে তোমাদের দেখিয়েছি, রাতেও দারুণ লাগছে। হয়তো ফোনের ক্যামেরায় অতটা জাস্টিস করতে পারছে না, কিন্তু জায়গাটা ব্যাপক। আর এত জোরে হাওয়া দিচ্ছে এখন, তোমার বিশ্বাস করতে পারবে না, পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। 9:30টার মধ্যে জানাতে হয় ডিনারটা, জানিয়ে দিয়েছি। 10:30টার দিকে আমাদের ডিনার চলে আসবে। খেয়ে দিয়ে ঘুমাই, তারপর কালকে তো জানোই এখানে একদিনের স্টে ছিল। আর কালকে কোথায় যাব তোমরা তো জানোই, আর জেনে থাকলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও কালকে আমরা কোথায় যাচ্ছি। আজকে তো মন্দারমণি আছি, কালকে আমরা কোথায় যাবো সেটা জানিও। এখান থেকে বেশি দূর না, সামনেই। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, ব্যাপারটা হলো এখন ডিনারটা আসবে, ডিনারটার রিভিউ দেবো তোমাদের। আর এখানে সব কটা খাবার অসাধারণ, মানে মনে হয়নি যে মন্দারমণি বা অন্য কোনো বাইরে এসেছি। মানে আমাদের লোকালে যেমনি খাবার পাওয়া যায় তার থেকেও বেটার কয়েকটা জিনিস, সেই দিক থেকে প্লাস পয়েন্ট আছে। পুলটা মানে কাছের মতো চকচকা, তোমাদের দেখালাম কাছের মতো চকচকা পুল। এখন রাত হয়ে গেছে কিন্তু পুলের নিচ অব্দি দেখা যাচ্ছে এখনো হালকা হালকা আলোতে। খেয়ে নিই, তারপর সকালে দেখাচ্ছি। এখন আমরা আমাদের রুমে যাচ্ছি, 3rd ফ্লোর। তো এখানে আমাদের ডিনার চলে এসছে। এটা হলো মিক্স চাউমিন, মিক্স নুডলস দেখতে পাচ্ছ। আর এটা হলো পনির বাটার মশালা উইথ বাটার তাওয়া রুটি, চিকেন পনির বাটার মশালা, মিক্সড নুডলস। খাবার তো তোমাদের আগেও বললাম, তোমরা কলকাতার মতোই খাবার পাবে, এটুকু বলে দিলাম। মানে তোমাদের পুষিয়ে যাবে খাবারটা। তো চলো খেয়ে টেস্ট করে তোমাদের জানাই কেমন লাগছে। চিকেন, প্রন আর ডিম তিনটেই আছে। সত্যি কথা বলতে মন্দারমণিতে এরকম নুডলস এক্সপেক্ট করা খুব চাপের বিষয়। এবার বাটার তাওয়া রুটি অল্প নিলাম, আর আগে একটু গ্রেভি দিয়ে খাই। কিছু বলার নেই। এবার একটু পনিরটা খেয়ে দেখি। তো পনিরটা খেলাম, পনিরটা খুবই সফট, সোলাঙ্কির মতো আমি অতটাও মানে না বলতে পারবো না হয়তো, কিন্তু যতটা খেয়ে মনে হলো খুব ভালো খাবার। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই থাক। ডিনার খাচ্ছি, আবার কালকে ব্রেকফাস্টে দেখা হবে। আর হোটেলটাও তোমাদের একটু ঘুরে দেখিয়ে দেবো। তো চলো আমরা খেয়ে নিই। আজকের ব্লগটা এখানে এন্ড করি, আবার কালকে সকালে এই ব্লগ কন্টিনিউ হবে। টাটা। আচ্ছা, ওই যে ওদিক দিয়ে সব বুফে লাগানো আছে। এখানে
ব্রেকফাস্ট বুফে আছে, অপশন আছে, জুসের অপশন আছে, ফার্স্ট যে যেরকম ইচ্ছা নিতে হ্যাঁ পারবে। ব্রেড আছে এখানে, আর এখানে চাও আছে, হ্যাঁ। চা এখানে গরম গরম টোস্ট করতে পারবে। আছে। এখানে টোস্ট করার জন্য ব্রেডস রাখা রয়েছে, ফ্রেশ বাটার আছে, জ্যাম আছে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা থেকে নিতে পারো। আর একটু বেঙ্গলি লুচি। টাইপও আছে, সেটা হচ্ছে হ্যাঁ? লুচি, একটু বেঙ্গলি টাইপ। হ্যাঁ 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 লুচি এখন আছে আমরা লুচি খাবো না, না লুচি আছে। আর এখানে আলুর তরকারি। আলুর তরকারি আছে। এবার এখানে এখানে রয়েছে কি আছে? পোহা, পোহা, চিড়ের হ্যাঁ পোলাও যেটা এটা খাওয়া যেতে পারে। হেলদিয়ার অপশন। আর এখানে আছে ঢোকলা, I guess। ঢোকলা I think। হ্যাঁ হ্যাঁ ঢোকলা ঢোকলা। আছে। আর এখানে ডিম ডিম। সিদ্ধ, মাই ফেভারিট। বয়েলড এগ আছে, যা যেরকম ইচ্ছে সেরকম খেতে পারো। মাই ফেভারিট। হ্যাঁ তা তো হবে, হ্যাঁ। রোজই খায়। তো চলো এবার খেয়ে নিই, খাবারটা টেবিলে নিই, তারপর দেখাচ্ছি। ব্রেকফাস্ট নেওয়া কমপ্লিট। কী কী নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। এই যে আমি নিয়েছি হলো বাটার টোস্ট, জ্যাম টোস্ট, চা, পোহা, এটা কি জানো এটা ঢোকলা। ঢোকলা, ডিম সিদ্ধ। ডিম সিদ্ধটা মাস্ট, ডিম সিদ্ধটা লাগে সব। আমি আজকে ডিম খাবো না। আর এটা হলো জুস, মানে মাজা। তোমাদের বলেছিলাম সকালে এন্ট্রিটা দেখাবো, এন্ট্রিটা সামনে ওখান থেকে, হ্যাঁ হেভি হাওয়া দিচ্ছে। এন্ট্রিটা সামনে, এখান দিয়ে আমরা গাড়ি হলো আমার ওখানে, এই যে গাড়ি। আর এখানে একটা টয় ট্রেন রাখা। ঘুরে শেষ করতে পারছি না, এত বড় জায়গা। হ্যাঁ নতুন নতুন জায়গা ইনভেন্ট হয়েই যাচ্ছে। আজকে আর একটা নতুন জায়গা দেখলাম পাশে, মানে এত বড় জায়গাটা। কেমন লাগছে? রোদটা ভালো লাগছে কিন্তু, হাওয়া দিচ্ছে বলে রোদটা ভালো লাগছে। রোদে ট্যান হয়ে গেলে কিচ্ছু হবে না। এই হলো সেই রিসর্ট, রিসর্টের বাইরেটা। রিসর্ট কেসি ভিউ, দি বিগেস্ট প্রপার্টি ইন মন্দারমণি। চলো তোমরা তো দেখেই নিলে, এখানে আবার গান চলছে, বেশিক্ষণ ব্লগ করতে পারবো না, ততক্ষণের জন্য টাটা। রুমের ভিউটা তোমরা দেখলে কেমন, রুমের অ্যাম্বিয়েন্সটা কেমন, পুরো জায়গার অ্যাম্বিয়েন্সটা কেমন, খাবার দাবার কেমন, সেটা তোমরা আমার রিয়াকশনে বুঝে গেছো নিশ্চয়ই। তোমরা চাইলে এখানে আসতে পারো, মন্দারমণি ঘুরতে চাইলে এখানে আসতে পারো, আশা করি রিগ্রেট করবে না। আর এর ভেতর সব আছে, তোমাদের বাইরে বেরোতে এক ফোঁটাও ইচ্ছা করবে না, আমি বলে দিলাম। তো চলো দেখা হচ্ছে দীঘাতে। আর হ্যাঁ আমরা দীঘা যাচ্ছি, এখান থেকে দীঘাতে স্টে করবো, তারপর বাড়ি। তো চলো, গান হচ্ছে এখানে, না হলে বেশি কপিরাইট চলে আসবে আমার ভিডিওতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য রাইড সেফ, হেলমেট পরে রাইড করবে, সেফলি রাইড করবে। টাটা।